আমরা কি এখন ভালো আছি নাকি আগেই ভালো ছিলাম? এখন যতটুকুই আছি ভবিষ্যতে কি আরো ভালো থাকবো নাকি আরো খারাপ থাকবো? এইটা কিভাবে আপনি বুঝবেন বা আমি কিভাবে বুঝবো? খুব দারুণ দারুণ কিছু গান আছে, যেমন আগে কি সুন্দর দিন কাটাতাম। এই গানটা শুনলে আমরা খুব নস্টালজিক হয়ে যাই যে হ্যাঁ, আগের সময়গুলো খুব ভালো ছিল। এখন সময়গুলো ওরকম ভালো নেই, হয়তো ভবিষ্যতে আরো খারাপ হয়ে যাবে। তারপর ধরেন আমরা বলি যে যায় দিন ভালো আসে দিন খারাপ, একটা প্রবচন প্রবাদ প্রতিম বিষয় হয়ে আছে আমাদের মধ্যে। তো তাহলে দেখা যায় যে মানুষের মধ্যে একটা বিষয় থাকে, সবসময় চিন্তা করি যে আমরা যে সময়গুলো চলে যায় সেগুলো নস্টালজিক হয়ে সেগুলো ভালো ছিল, যেগুলো এখন কাটাচ্ছি সেগুলো খুব ভালো নয়, মন্দের দিকে, এবং ভবিষ্যতে যা আসছে তা আরো খারাপের দিকে। তো আমি আপনি হয়তো বা এখন আছি, সামনে ভবিষ্যতে নাও থাকতে পারি। তাহলে আমাদের প্রজন্মগুলোকে আরো খারাপ সময় দেখতে যাচ্ছি কিনা, কিংবা আমাদের বাবা প্রপিতামহ যারা ছিলেন তারা যে সময়টা ছিলেন তার চেয়ে এখন আমরা খারাপ সময় আছি, এটা দোদুল্যমানতা আমার মধ্যে তৈরি করেছে। তা আপনাদের একটা আশ্চর্য হওয়ার মতো গল্প বলি। সেই গল্পটা হচ্ছে সেই রোমান গ্রিকদের আমলের গল্প, যে সিসেরো হেজোয়েটদের গল্পগুলো বলি। তো সিসেরো একসময় বলছিলেন যে এরকম যে যে এখনকার ছেলেরা সব বকে গেছে, বাবা মার কথা শুনে না, তারা সারাক্ষণ বই নিয়ে লেখালেখি নিয়ে ব্যস্ত পড়ে থাকে। তো তার কাছে মানে ওই সময়ের যে প্রজন্মের যে ছেলেখেলেরা নষ্ট হয়ে গেছে, বকে গেছে, কারণ কারণ তারা বই লেখালেখি নিয়ে ব্যস্ত হয়েছে, বাইরের অন্যান্য বিষয় নিয়ে তারা এত ভাবছে না বা অন্য কিছু করছে না। তো সেই রোমান সাম্রাজ্যের সময় বা রোমান দার্শনিকরা এইভাবে কথা বলতেন। গ্রিক হেজয়েডও একইভাবে বলছেন যে আমি এই প্রজন্মের সময় জন্মগ্রহণ করাটাই আমার ভুল ছিল, আমি এই প্রজন্মকে দেখার আগে আমার মরে যাওয়া দরকার ছিল, কিংবা আমি আরো কোনো ভালো প্রজন্ম ভবিষ্যতে থাকলে তাদের পরে জন্মগ্রহণ করা দরকার ছিল। আব্রাহাম লিঙ্কনও বলছে যে স্টর্মি প্রেজেন্টস, পাস্ট ভালো ছিল। তো এরকম অনেক মানুষের, বিখ্যাত মানুষের সবসময়ের যে এই জগতে আমরা যখন দেখি যে কি সবসময় আমরা অতীতকে ভালো বলছি এবং বর্তমানকে আমরা খারাপ বলছি, ভবিষ্যৎকে হয়তো আরো খারাপ ভাবছি, হয়তো জগৎ দুনিয়া যেন সব শেষ হয়ে যাচ্ছে। এইভাবে আমাদের একটা কাজ করে আমাদের মনের মধ্যে। আচ্ছা, তো এটাই যদি সত্য হয় তাহলে আমরা এটাকে একটা কোষ্ঠী পাথরে বিবেচনা করি দেখি না কেন? আচ্ছা, আমার সাথে ভুল ভুলাইয়াতে যারা কানেক্টেড থাকবেন বা ভবিষ্যতে কানেক্টেড হবেন, তাদের চিন্তার খোরাকের জন্য, ফুড ফর থটের জন্য আমি শুক্রবার শনিবার চেষ্টা করি, প্রতি শুক্র শনিবারে আমি এক ধরনের চেষ্টা করব যে এই ধরনের কিছু যে বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে একটা ভুল ভুলাইয়া তৈরি হয়, আমাদের মধ্যে একটা দোদুল্যমানতা তৈরি হয়, এই বিষয় নিয়ে আমরা কিছু ইনসাইট দেওয়ার চেষ্টা করব, তথ্য উপাত্ত পরিসংখ্যান ডাটার সাথে মিলিয়ে দিয়ে সেটাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, অনেকের কাছে এটা মনে হতে পারে, যেমন আমি একটা পোস্টে বলছিলাম যে খাঁচ কাটা কুমিরের গল্প। ছোটবেলায় যেরকম মজার এই গল্পটা শুনতাম যে একটা রচনা শিখতে বলে একজন ছাত্র, সে একটা রচনাই শিখেছে, সে অন্য রচনা মুখস্থ করতে পারে। তো যে রচনাই লিখতে তাকে বলা হোক না কেন, সে যে কোনো অনুষঙ্গ ধরেই সেই রচনাটাকে ওই খাঁচ কাটা কুমিরের কাছে নিয়ে চলে যায়। তো এটা একটা ধরনের সৃজনশীলতা, কিন্তু আমার যে সৃজনশীলতা এটা কি মিনিংলেস, পাগলের প্রলাপ? হতে পারে, কিন্তু আপনারা একটু গভীরভাবে ভাববেন যে আমি যে বিষয়গুলোকে আপাত দৃষ্টিতে এক ধরনের হেয়ালি মনে হচ্ছে, একটা প্রবাদ প্রবচন মনে হচ্ছে, সেগুলো নিয়ে কিন্তু দর্শন, অর্থনীতি বা জীবন আচারের একটা বিষয়ের সাথে জড়িত করার চেষ্টা করি। আমি পজিটিভিটি চর্চা করার চেষ্টা করার কথা বলছি। আমাদের জীবন তো চারপাশে নেগেটিভিজম আছে, নেগেটিভিটি আছে, নেগেটিভিটি বায়াস বলে বিজ্ঞান প্রযুক্তি মনোবিজ্ঞান বলে আমাদেরকে, বাই নেচার আমরা নেগেটিভলি আমরা বায়াসড হয়ে থাকি। তো আমরা শিক্ষা দেই, শিক্ষাটাকেও আমরা খুব গদবাঁধাভাবে দেই। আমাদের যে শিক্ষার্থীরা আছে, যারা শিক্ষক আমরা থাকি, তারা আমাদের শিক্ষার যে বিষয়টাকে খুব কঠিন, আমার মনে হয় ছোটবেলায় আমিও শিক্ষাগুলো গ্রহণ যখন অঙ্ক করতাম বা অন্য কিছু করতাম আমার খুব কঠিন মনে হতো। এই যে 1 2 3 যে অসীম সংখ্যার যে ধারণা, বা এই যে ম্যাথের যে অনেক থিওরেম আছে, এইটা 1 2 3 যে সীমার মাঝে অসীমের খেলা, আমি যে একটা কথা বলেছি, আপনারা খুব গভীরভাবে যদি লক্ষ্য করেন বা একটু গুগলিং করেন বা একটু স্টাডি করেন এই বিষয়ের মধ্যে, দেখবেন যে এইটাকে যদি আমরা কোনো পড়ালেখার মিডিয়ামের মাধ্যমে যদি এই ধরনের উপস্থাপনা যদি নিয়ে আসতে পারি, এই মজাটাকে যদি শিক্ষার মধ্যে দিতে পারে, তাহলে কি শিক্ষার্থীদের মধ্যে এই বিষয়গুলো বা উপস্থাপনের এই স্টাইলগুলো কি আরো উপভোগ্য করতে পারে না, বা আরো প্রথিত, তাদের মধ্যে আরো গ্রথিত করতে পারে না তাদের চিন্তা চেতনাটাকে? আমরা প্রেমের মরা দিয়ে যদি অর্থনীতিকে পড়াতে পারি, প্রেমের মরাকে যদি টাইটানিকের সাথে মিলিয়ে যদি আমরা অর্থনীতিকে দেখাতে পারি, আমরা আরো অনেক কিছু আছে যেগুলোকে আমরা আপাত দৃষ্টিতে খুব পাগলাটে মনে হয় যে পাগলামো কথাবার্তা, কিন্তু এগুলোকে খুব গভীরভাবে যদি আপনারা ভাবেন তাহলে দেখবেন যে এটাকে একটা রিলেট করা যায়, এটা একটা চেইনের মতো। পাগল বলেন আর যাই বলেন,
ভুলভুলাইয়া সবসময় একটা সুস্থ শিক্ষার, বিনোদনমূলক শিক্ষার জয়গান গেয়ে যাবে। আপনারা সাথে থাকবেন এই আশা করছি। আপনারা আমাকে সমালোচনা করবেন, আমার আলোচনা করতে পারেন, আমাকে মন্তব্য করতে পারেন, এবং আমার তথ্য উপস্থাপনের কোথাও কোনো রকমের বিষয় থাকলে, ভুল থাকলে, কিংবা নতুনত্ব থাকলে, আপনাদের নতুন কোনো চিন্তাধারা থাকলে সেটা আমাকে জানাতে পারেন। তাতে আমি আরো সমৃদ্ধ হব। আমার এই যাত্রাটা থেমে গেলে জগতের কোনো হয়তোবা উপকার বা ক্ষতি কি হবে আমি জানি না, বা আপনাদের কারো ক্ষতি বা উপকার হবে কিনা জানি না। তবে আমার এই চিন্তাগুলো আমার কাছে মনে হচ্ছে যেভাবে আমাকে আলোড়িত করে, মনে হয় এগুলো থেকে আপনাদের কেউ না কেউ হয়তো ফুড ফর থট পেয়ে যেতে পারেন, বা আমাদের অন্য প্রজন্ম, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে এগুলো এক ধরনের ফুড ফর থট হতে পারে। অর্থাৎ তথ্যপত্র তো সহজলভ্য, সবসময় পাওয়া যায়, এগুলো গদগদাভাবে আমরা বলে ফেলতে পারি, উপস্থাপন করতে পারি, কিন্তু সেটাকে একটা মজার, বিনোদনের জায়গা থেকে, মানুষের যে আবেগের জায়গা থেকে, মনোদৈহিক যে বিষয়গুলোর সাথে মিলিয়ে যদি আমরা এগুলোকে প্রয়োগ করতে পারি, এগুলো সাজিয়ে যদি আমাদের শিক্ষার্থীদের কাছে আমরা উপস্থাপন করতে পারি, তাহলে আমার বিশ্বাস আমার মতো এই পাগলের প্রলাপগুলো, ভুলভুলাইয়ের যে ভুলভুলাইয়া টাইপের যে কথাবার্তাগুলো, এগুলো কারো না কারো কোনো না কোনো জায়গায় অনুরণন ঘটাবে, এবং তাদের মধ্যে সেটি একটা মেসেজ পৌঁছে দেবে। সেটি অবশ্যই পজিটিভিজমের চর্চা করা। আমরা বলছি না যে পজিটিভিজমের চর্চা মানে হচ্ছে আমাকে সাধু সন্ত হয়ে থাকতে হবে। আমি যদি ফাইটও করি, আমি যদি যুদ্ধও করি, আমি যদি তর্কও করি, সেটা যেমন তর্কেরটা, আমরা যেমন তর্ক বিতর্কের মধ্যে একটা পার্থক্য করি, যে তর্কটা আসলে তো শেষ হয় না, এটা চলতে থাকে। বিতর্ক একটা কি হয়, আপাতত একটা সিদ্ধান্তে আমরা পৌঁছে যাই, একটা দলকে আমরা বিজয়ী ঘোষণা করি, একটা তথ্য একদিন জন্য হলো, ওই সময়ের জন্য হলো বিজয়ী ঘোষণা হয়। আর এই যে আলোচনা, এই যে চ্যানেল বা পেজের মাধ্যমে আমি যে আলোচনাগুলো করার চেষ্টা করছি, এগুলো আপাতত মিনিংলেস হতে পারে, অনেকের জানা থাকতে পারে, তবে আমি জানা এবং অজানার মিলিয়ে দিয়ে আমি একটা শিক্ষা বিনোদন ধারার প্রয়াস ঘটানোর একটা প্রচেষ্টা নিয়েছি। অ্যাটলিস্ট ভ্যালুয়েট করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।